আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থাম্বনেল বক্সে দেখতে পেয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আপনি যদি বর্তমান সময়ে এসে সোনালী ব্যাংকে আপনি যদি সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন, যেটা হতে পারে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। আপনাদেরকে বিগত সময়ে আমরা বিভিন্ন সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করেছি। যেহেতু এখন জুলাই মাস, সেই ক্ষেত্রে আমরা এখন 3 মাস অন্তর সঞ্চয়পত্রের বর্তমান রেট কত, আপনার কী কী কাগজপত্র লাগবে, আপনাকে কোথায় যেতে হবে, প্রতিটি বিষয় কিন্তু আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন। এছাড়া স্ক্রলিংয়ের মাধ্যমে যে সকল ভিডিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই সকল ভিডিও কিন্তু আমরা বিভিন্ন ব্যাংকের তথ্য অনুযায়ী সঠিক তথ্যর মাধ্যমে আপনাদেরকে ভিডিওগুলো আমরা দিয়েছি। এমন হচ্ছে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন ব্যাংকের তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়া আরেকটি বিষয় বলে, ব্যাংকের বিভিন্ন তথ্যগুলো পেতে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে সরাসরি তাদের ভেরিফাইড ওয়েবসাইট থেকে তথ্য বিশ্লেষণ করে আপনাদেরকে জানাই। সেক্ষেত্রে অবশ্যই আগামীতে যদি আপনারা ব্যাংক রিলেটেড কোনো ভিডিওতে পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলে যাচ্ছে আজকের মূল টপিকে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। আমরা 1 লক্ষ টাকায় কত টাকা পাচ্ছি সে বিষয়টি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। প্রথমত, আমরা যদি এই বিষয়টি জানতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমরা সঞ্চয়পত্রের বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে ওয়েবসাইটটি আছে সেখানে চলে আসতে হবে। কেননা প্রতিনিয়ত যে সকল সঞ্চয়পত্রের আপডেট আছে, প্রত্যেকটি আপডেট কিন্তু তারা তাদের ভেরিফাইড ওয়েবসাইটে আপলোড করে থাকে। তো তারই পরিপ্রেক্ষিতে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে ভেরিফাইড ওয়েবসাইটটি আছে, আমরা এখানে চলে আসছি, দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে তাদের যে সঞ্চয়সমূহ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সঞ্চয়সমূহের মধ্যে তাদেরগুলো অনেকগুলো সঞ্চয়পত্র রয়েছে। বাংলাদেশে বর্তমানে এখন পর্যন্ত যে সঞ্চয়পত্র রয়েছে, যেমন 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং হচ্ছে পেনশনের সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রগুলো কিন্তু বর্তমানে চালু রয়েছে। তার মধ্যে হচ্ছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র একটি। সো এই ক্ষেত্রে আমরা 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র যেটা, সেটা নিয়ে আলোচনা করব। তাই আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে তাদের এখানে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের বিভিন্ন তথ্য চলে আসছে। তো গুরুত্বপূর্ণ তথ্য যেটা, সেটা হচ্ছে আপনি মূল্যমান, আপনি কত টাকা পর্যন্ত রাখতে পারবেন। আমরা এখানে যদি দেখি, আপনি কিন্তু একটা গুণিতক হারে রাখতে হবে। যেমন আপনি 1 লক্ষ টাকা রেখেছেন, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, এইভাবে রাখতে পারবেন। কিন্তু অনেকে 1,20,000 বা 10,000, 1,30,000 এরকম করে কোনো অর্থ রাখা যাবে না। আপনাকে গণিতকভাবে টাকা রাখতে হবে, মানে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ এভাবে রাখতে হবে। এবার হচ্ছে যে তাদের রেট সম্পর্কে জানি, আরেকটি বিষয় জানি, সেখানে কোথায় গেলে পাওয়া যাবে। যেহেতু আজকে আমরা সোনালী ব্যাংক আলোচনা করেছি, তো সোনালী ব্যাংকে অবশ্যই আপনি এটা করতে পারবেন। এছাড়া আপনি যেখান থেকে করতে পারবেন, সেটা হচ্ছে যে জেলা সঞ্চয় অফিস থেকে করতে পারবেন, জাতীয় সঞ্চয় বিশেষ যে ব্যুরোসমূহ আছে সেখান থেকে, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা, বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন শাখা এবং ডাকঘর থেকে আপনি এটা ক্রয় এবং নগদায়ন করতে পারবেন। এটার মেয়াদ হচ্ছে 3 বছর। আপনি 3 বছর মেয়াদি এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন। চাইলে কিন্তু 1 বছর বা 2 বছরের মাথায় আপনি ভেঙে ফেলতে পারবেন, সেটাও একটা দিয়ে রেখেছে। এবার হচ্ছে আমরা যদি এখানে আসি, দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেটগুলো আছে এখানে দেওয়া আছে। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে আপনি যদি টাকা জমা রাখেন 3 বছর অন্তর বা 3 বছরের জন্য, আপনি দেখতে পাচ্ছেন যে 2 ভাগে তারা কিন্তু পার্সেন্টেজ ঘোষণা করেছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এই পার্সেন্টেজগুলো ভিন্ন হওয়ার কারণ কি। এই পার্সেন্টেজগুলো ভিন্ন হওয়ার কারণ হচ্ছে, আপনি যদি 7,50,000 টাকা পর্যন্ত অ্যামাউন্টে জমা রাখেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার জন্য রেট হচ্ছে একরকম। আর আপনি যদি 7,50,000 টাকার উপরে একাধিক করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য রেট হচ্ছে আরেক রকম। আবারও বলছি, 7,50,000 টাকা পর্যন্ত এর ভিতরে আপনি যে কোনো অ্যামাউন্ট রাখেন, সেক্ষেত্রে 11.82%। আর আপনি যদি 7,50,000 টাকার 1 টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট রাখেন, সেক্ষেত্রে 11.77%। এবার হচ্ছে এখান থেকে আমরা রেটগুলোকে কালেকশন করেছি। আরেকটি বিষয় বলে রাখি, প্রথম বছর এবং দ্বিতীয় বছর, যেহেতু আমাকে এখানে বলা হয়েছে 3 বছর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, সেক্ষেত্রে প্রথম বছর এবং দ্বিতীয় বছর আলাদা করে দেওয়ার কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে, আপনি যদি 3 বছরের জন্য করেছেন ঠিকই, কিন্তু আপনার যদি টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে 1 বছর বা 2 বছরের মাথায় ভেঙে ফেলতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই রেট অনুযায়ী কিন্তু তারা প্রফিট দিবে। এবার যদি একটু নিচে যাই, তারা বিভিন্ন তথ্য এখানে দিয়েছে, আপনারা নিজ দায়িত্বে এটা পড়ে নেবেন। তবে বিভিন্ন বিষয় বা গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি একটু পরে আলোচনা করব। এবার হচ্ছে নিচে কিছু তথ্য আরও দিয়েছে, তারা এটার সাথে যুক্ত করেছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন। চলে যাচ্ছে আজকে মূল টপিকে। আমরা যেহেতু রেট সম্পর্কে জানবো, তো এখানে আমি সোনালী ব্যাংক পিএলসি লিখেছি। যেহেতু আপনি সোনালী ব্যাংক পিএলসি থেকে এটা ক্রয় করতে পারবেন, সেক্ষেত্রে আমরা এখানে সোনালী ব্যাংক পিএলসি লিখেছি। এছাড়াও হচ্ছে যে আপনি যে কোনো সঞ্চয় ব্যুরো থেকে, যেটা একটু আগে বলেছি, আপনি ওই সব জায়গা থেকে ক্রয় করতে পারবেন। জুলাই 2026 নতুন রেট অনুযায়ী এটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে ভিডিও দিচ্ছি। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, যেটার নাম, এবং 3 বছর মেয়াদি, যেটা আপনাদেরকে একটু আগে বলেছি।
বাম পাশে রয়েছে আমাদের বিবরণ, মুনাফার হার, আমরা কত পার্সেন্ট করে পাচ্ছি, কোথায় কত টাকা। 1 লক্ষ টাকা আমাদের যেহেতু আজকে আমাদের 1 লক্ষ টাকা হিসাব, ব্যাট এবং ট্যাক্স কাটবে কত টাকা সেটাও আমরা লিখেছি। 3 মাসে আপনি কত টাকা মোট লাভ পাবেন সেটাও বলেছে। প্রথম হচ্ছে 1 থেকে 5 লক্ষ টাকার ভিতরে আপনি প্রতি লাখে কত টাকা পাচ্ছেন, মানে আপনার অ্যামাউন্ট যদি 5 লক্ষ টাকার ভিতরে হয়ে থাকে, যেমন 4 লক্ষ টাকাও হইতে পারে, সেক্ষেত্রে আপনি প্রতি লাখে কত টাকা পাচ্ছেন। তা আমাদের অ্যামাউন্ট যেহেতু 1 লক্ষ টাকা, আমরা যদি 5 লক্ষ টাকার ভিতরে যে কোনো অ্যামাউন্টে আপনি রাখেন, যেমন আপনি যদি 3 লাখে রাখেন, প্রতি লাখে আপনি এত টাকা করে পাচ্ছেন, তাহলে প্রতি লাখের সাথে আপনি এত টাকা করে গুণ দিলে 3 লক্ষ টাকায় কত টাকা আপনি পেয়ে যাবেন। সহজ হিসাব, তাও আমরা বলে দিচ্ছি। প্রথম হচ্ছে যে আপনার মুনাফা আমাদের 11.82% হচ্ছে প্রফিট দিচ্ছে আমাদেরকে। সেই ক্ষেত্রে আমরা 1 লক্ষ টাকা বিপরীতে পাচ্ছি 2,955 টাকা। এই ক্ষেত্রে আমাদের সরকারে 5% উৎসে কর কাটা যাবে। এখন 5% উৎসে কর কিন্তু শুধুমাত্র 5 লক্ষ টাকার ভিতরের অ্যামাউন্টের জন্য। এখানে আমরা একটা নোট লিখেছি, আপনি যদি একটু নোটটা দেখেন, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে 5% হারে উৎসে কর দিতে হবে, এবং এর অধিক পরিমাণ যেমন 5 লক্ষ টাকার উপরে যদি হয় সেক্ষেত্রে আপনাকে 10% হারে উৎসে কর কর্তন করা হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের অ্যামাউন্ট 5 লক্ষ টাকার ভিতরে আছে, সেই ক্ষেত্রে প্রতি লাখে আমাদের 5% করে কাটা যাবে প্রফিটের উপর থেকে, এবং এই 3 মাসে আপনি পাবেন 1 লক্ষ টাকার বিপরীতে 2,860 টাকা। এখন অনেকে হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত করবেন, তাহলে আপনাকে এই অ্যামাউন্টটাকে 5 দিয়ে গুণ করলে আপনার 5 লক্ষ টাকার হিসেবটি বের হয়ে যাবে। এবার হচ্ছে আপনি যদি 5 লক্ষ টাকার উপরে গিয়ে 7 লক্ষ টাকা পর্যন্ত রাখেন, মানে 7,50,000 টাকা পর্যন্ত রাখেন, সেই ক্ষেত্রে আপনার রেটের ভিন্নতা আছে, এবং হচ্ছে আপনার প্রতি লাখে কত আসে। যেমন আপনি যদি 6 লাখ বা 6.5 লাখ বা 7 লাখ টাকা রাখেন, তাহলে প্রতি লাখে, আমরা কিন্তু এখানে প্রতি লাখের হিসাব দেখাচ্ছি, তো তখনকার সময় আমরা যদি প্রতি লাখের হিসাব করি, আমাদের 11.83% দিচ্ছে, এবং প্রতি লাখে আমরা পাচ্ছি 2,955 টাকা। এর বাইরে আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে আমাদের ট্যাক্স কাটবে, উৎসে করে। এখানে যে পরিবর্তনটা ঘটেছে সেটা হচ্ছে এখানে উৎসে করে পার্থক্যটা ঘটেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে ব্যাড ট্যাক্স কাটবে, মানে 1 লক্ষ টাকায় আমি 2,955 টাকা পেয়েছি, তবে যেহেতু আমার অ্যামাউন্ট 5 লক্ষ টাকার উপরে চলে গেছে, যেমন আপনি 6 লাখ 7 লাখ টাকা করেছেন, সেক্ষেত্রে প্রতি লাখে আপনার থেকে ব্যাড ট্যাক্স হচ্ছে 296 টাকা 10% হারে কাটবে, এবং আপনি 3 মাস অন্তর প্রতি লাখে পাচ্ছেন 2,660 টাকা। তার মানে আপনি যদি 6 লাখ টাকা রাখেন, সেটা ক্ষেত্রে প্রতি লাখে আপনি 2,660 টাকা করে পাচ্ছেন। এখানে গুণ দিয়ে আপনি 6 দিয়ে গুণ করে দিতে পারেন, তাহলে আপনার 6 লাখে কত টাকা আসে সেটা বের হয়ে যাবে। এবার হচ্ছে আপনি যদি 7,50,000 টাকার উপরে রাখেন, তাহলে প্রতি লাখে আপনার কত টাকা আসে। যেমন আপনার অ্যামাউন্ট তখন হতে পারে কত, 9 লাখ বা 10 লাখ বা 11 লাখ বা 20 লাখ। তখন কি হতে পারে, তখন প্রতি লাখে কত টাকা আসতে পারে। যেমন হচ্ছে 1 লক্ষ টাকা আপনি যদি 10 লক্ষ টাকা পর্যন্ত রাখেন, সেক্ষেত্রে 11.77% করে প্রফিট দিচ্ছে। এখান থেকে আপনি প্রতি লাখে আসতেছে ধরেন 2,943 টাকা আপনার প্রতি লাখে আসবে, এবং আপনার উৎসে কর কাটা যাবে 10%, এবং আপনি কত টাকা পাচ্ছেন সেটা হচ্ছে 2,639 টাকা। তার মানে আপনি যদি 7,50,000 টাকার উপরে যে কোনো অ্যামাউন্টে রাখেন, সেক্ষেত্রে আপনার প্রতি লাখে আসবে 2,639 টাকা। এখন আপনাকে মনে রাখতে হবে 2,639 টাকা আপনি যদি যে অ্যামাউন্ট করেন, যেমন 10 লাখ, কিন্তু 7,50,000 টাকার নিচে নয়, এটা উপরের জন্য বলছি, যেমন 8 লাখ বা 9 লাখ, তখনকার সময় কিন্তু প্রতি লাখে আপনার 2,639 টাকা করে আসবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এছাড়া যদি কোনো বিষয়ে আপনাদের জানা থাকে সেক্ষেত্রে কমেন্টস করবেন, আমরা বলে দিব। এবার হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র, ক্রেতার 2 কপি ছবি, 14 তোলা ছবি এবং আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন। নমিনি যাকে দিবে তার 2 কপি ছবি এবং আইডি কার্ডের ফটোকপি। সোনালী ব্যাংকের একটি হিসাব থাকতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে। সোনালী ব্যাংকের চেকটা অবশ্যই নিয়ে যেতে হবে। 10 লক্ষ টাকার উপরে যদি সঞ্চয়পত্রটি ক্রয় করতে হয়, তখন কিন্তু আপনাকে টিন সার্টিফিকেট দিতে হবে, এবং একক নামে আপনি সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন, এবং যদি দুইজন ব্যক্তি হন সেক্ষেত্রে 60 লক্ষ টাকা রাখতে পারবে যৌথভাবে। আর সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথে এই সঞ্চয়পত্র নগদায়ন করে টাকা উত্তোলন করতে পারবে, অথবা মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত কিন্তু সঞ্চয়পত্রটি চালাতে পারবে। এই ছিল হচ্ছে যে মূল বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো কমেন্টস থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি বিষয় আলোচনা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।